নবীজির কলিজার টুকরা প্রাণের সাহাবা হযরতে আব্দুল্লাহ যুলজুবলাতাইন তিনি বলেন আমার মা বাবা মূর্তির পূজা করত, কিন্তু আমার মা বাবা যখন খবর পাইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা বাবা আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই। শোনো রে জগতের মানুষ, আমার আব্বা জান আমার শরীরের মধ্যে যেই জামা কাপড় ছিল জামা কাপড়গুলা পর্যন্ত চিনে নিয়ে গেছে। আমি দৌড়াইয়া আমার মা যে ঘরের মধ্যে পূজা করে মূর্তির পূজা করে ওই ঘরের মধ্যে যাইলাম। আমার মা আমার দিকে একবার তাকে আরেকবার মাথা তুইলা তাকায় না, ডাক দিয়া কয় কিরে সন্তান তোমার শরীরের মধ্যে কাপড় কোথায়? আমার মাকে আমি জবাব দিয়েছি আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা ছিঁড়ে নিয়ে গেছে। আম্মা জান যে কাপড় দিয়ে মূর্তিটাকে মুছতেন ওই কাপড়টা খুইলা হযরতে আব্দুল্লাহকে দান করে দিছে। যারে বাবা আমি মাকে কিছুই দিতে পারলাম না, আমার এই কাপড়টা দ্বারা আমি তোরে সহযোগিতা করলাম। হযরতে আব্দুল্লাহ বলে আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর রজনীতে মদিনা শরীফের কেবলা যেই দিকে মসজিদে বেলাল একটা জায়গা আছে যে জায়গায় বর্তমানে মাছ মার্কেট অবস্থান, ওই জায়গাটার মধ্যে আগে খেজুরের বাগান ছিল। হযরতে আব্দুল্লাহ যুলজুবলাতাইন বলেন আমি এই চিরাপাড়া কাপড় নিয়ে ওই খেজুরের বাগানের টিপায় আলারের মধ্যে বসে রইলাম। আমি চিন্তা করতেছি আমার রাহমাতুল লিল আলামিন নবীনি এই খেজুরের বাগানে যেই কোনো সময় আগমন করে। ঠিক ওই দিন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন। নবী আমার ওই দিন আম্মা জান আয়েশার ঘর মুবারক থেকে ফজরের নামাজের পূর্ববর্তী সময় উঠে গেছেন। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যেই দিনই আমি আয়েশার ঘরের মধ্যে আসেন আপনি আমার ঘর থেকে রাতের গভীর অংশে বের হয়ে যান। নবী আমি জানি আপনি জান্নাতুল বাকির মধ্যে যায় কবর জিয়ারত করেন। ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনি জান্নাতুল বাকিতে যাবেন? নবী আমার কয় আয়েশা আমি শুধু জান্নাতুল বাকির মধ্যে যাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। হে আয়েশা আজকে তুমি আমার সাথে জান্নাতুল বাকির সামনে যাওয়া লাগবে না, আমি নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানটার কাছে যাইয়া আমার উম্মতের জন্য একটু রোনাজারি করব। রহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যাইয়া সুন্দর করে যখন ইবাদত করার জন্য নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা বিছায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, এমন টাইমে আমার নবী রহমতের নবীজি প্রখ্যাত হাদিস বিশারদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির জবান মুবারকে বলতে শুনলাম আমার নবী নামাজের মুসল্লার ভিতরে বৈশা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনেছে। নবী আমার ডাক দেয় কে রে মানান্তা জবাব দে। রহমতের নবীকে দরজার আড়াল থেকে জবাব দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবীদের নবী আমি হইলাম আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা। নবী গো আপনি মোহাব্বত করে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ আয় না আমি নবীর সামনে আয়। কেন রে কেন এই পর্দার আড়ালের মধ্যে থাইকা কান্না করতেছো? কান্নার কারণ রহমতের নবীকে একবার বলো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করার কারণ হইল আমার আব্বা জান ইসলাম গ্রহণ আমি করার কারণে শরীরের জামা কাপড় নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে উলঙ্গ অবস্থা আপনি নবীর সামনে দাঁড়ায়া যাব? নবীজি বলেন শীতের রাত্রবেলা আমি আমার চাদরটা কইলা আমার আব্দুল্লাহকে দিলাম। আব্দুল্লাহ আমার একটা চাদর দিয়া তার শরীরের নিচের অংশটাকে ঢাকনা দিয়েছে। আব্দুল্লাহ আয় রে আমি নবীর সামনে আয়। আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইসলামের তো শিক্ষা খালি গায়ে কোনো জায়গার মধ্যে পুরুষ মানুষ যাবে না। নবী গো আমার সতরটা দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে এভাবে যাইতে পারবো না। নবীজি বলে আমি আমার শরীর মুবারক
থেকে আমার আরেকটা চাদর খুলে আব্দুল্লাহকে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ আমার সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমারে গ্রহণ করবে না, আমার বাবা আমারে গ্রহণ করবে না, আপনি নবীর কাছে আমারে জায়গা করে দেন, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন। নাই কোনো বন্ধুরে, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজা হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না মায়া দয়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। আরে বলবে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। সাজদায় পরে বলবে নবী, ইয়া রাব্বি, আমার উম্মতের কি হবে গতি গো। আমার উম্মতের মাফ কইরা দাও, আমি নবীর কারণে কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। আব্দুল্লাহ কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি কার কাছে যাব? নবী আমার কই, আব্দুল্লাহ, এখন তো শরীরে পোশাক, আমি নবীর মসজিদে নববীর ভিতরে আহলে সুফা নামক অনেক সদস্যরা আছে, যারে আব্দুল্লাহ যা, এদের সঙ্গে যাইয়া ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ কই, নবীজির জবান মোবারকের কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম আমার দিকে তাকায়া তাকায়া, আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞাসা করলাম, এরা সাহাবীরা কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসো, কারণটা কি একবার বলবা? সাহাবাই কেরাম কয়ে, আব্দুল্লাহ, নব ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার শরীর মুবারক থেকে আমার নবীজির দেহ মুবারকের পসিনা মুবারকের ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ কয়, এ মানুষ, আমার শরীর থেকে নবীজির দেহের গাম মুবারকের ঘ্রাণ কেন আসবে না? শোনো শোনো শোনো, আমার শরীরের মধ্যে যেই দুইটা কাপড় দেখো, এই কাপড়গুলা আমার রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের কাপড়। হযরতে সাহাবায়ে কেরাম বলে, আমরা বড় বিমোহিত হয়ে গেলাম, কিরে আব্দুল্লাহ নবী ইসলাম গ্রহণ কইরা নবীজির চাদর মুবারক পাইলো, আর আমরা পাইলাম না। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না বাগদাদি, আর কোন দন চাই না লতিফি, যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম কই, দুই জুব্বার মালিক হইলা রে। এবার সবাই আর আব্দুল্লাহ কইয়া ডাকে না, ডাক দেয় আব্দুল্লাহ জুবলাতাইন, মানে দুই জুব্বার মালিক। আব্দুল্লাহ কয়, নবীজি ফজরের নামাজে আগমন করেছে, ফজরের নামাজ আগমন করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে আগমন করেছে। এমন টাইমে তাবুকের যুদ্ধের আহ্বান, কে যাবি রে নবীর সঙ্গে যুদ্ধে? সবার আগে ওই আব্দুল্লাহ হাত তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব। কিরে নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছো, এখন কেন যুদ্ধে যাইবা, কারণ বলো না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি না বলেছেন যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, সেই ব্যক্তির মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, ডাইরেক্ট জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবীজি,
আমি চাই এমন মরণ চাই। তবে নবী গো, যুদ্ধের মধ্যে যাইয়া যদি আমি আব্দুল্লাহ শহীদ হইয়া যাই, আপনি নবী আমার একটা ওয়াদা দেন। নবী গো, আমি যুদ্ধে যাইতে আমার কোনো দ্বিধা নাই। নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি কয়, আব্দুল্লাহ, তাহলে আমি বলবো না, আমার মিম্বরে দাঁড়ায় তুমি আব্দুল্লাহ তোমার আশাটার কথা সবার সামনে বলো। আরে আমার নবী জানে আব্দুল্লাহ কি বলবে। আব্দুল্লাহ নবীজির মিম্বরের প্রথম মিম্বরে দাঁড়ায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আপনি নবী বলেন না আমার শরীর মুবারকের মধ্যে যেই দুইটা চাদর দেখা যায়, ও মায়ার নবী, এই দুইটা চাদর আমার মরণের পরে আপনি কাপড় পরে দিবেন, কাপড়গুলা ধৌত করবেন না। নবী গো, আপনি আমারে ওই কবরের মধ্যে শোয়া দিবেন। আপনি নবীজি নিজ হাত মুবারকে আমি আব্দুল্লাহরে শোয়া দিবেন। কিরে কেন রে কেন? আব্দুল্লাহ সুলজুবলাতাইন বলতেছে, একটা কারণে, রাহমতের নবী যেই কবরের মধ্যে আসবে, ওই নবীজি কবরে আসলে আমি আব্দুল্লাহর কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে না। আর রাহমাতুল লিল আলামিন নবীজি ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ শাহাদাত হওয়ার পরে আমার নবী নিজে নিজে হযরত আব্দুল্লাহকে কবরে নামাইছে। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কাফন পরাইয়া দিছে। আর সাহাবায়ে কেরাম কয়, দেখছুনি আব্দুল্লাহর মতো নব মুসলিমের জীবনটা ধন্য হয়ে গেছে, কারণ রাহমাতুল লিল আলামিন নবীজির নিজ হাত মুবারকে আব্দুল্লাহর কবরের মধ্যে শোয়াইছে। হায়রে, এমন জীবন যদি তুমি গঠন করতে পারো, তোমার জীবনের মধ্যে আমল আখলাকে সুন্নত নাই, তোমার জীবনের আমল আখলাকের মধ্যে নবীর পথ মত অনুসরণ নাই। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, এই মানুষগুলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এই ভালো মানুষগুলা কবরে গেলে কেমনে থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে জানায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদেরকে জাযা দিব, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিব। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই জান্নাতের নিচে দিয়ে শুধু নহর প্রবাহিত হবে না, ওই জান্নাতের মধ্যে বান্দা একদিন, দুই দিন, তিন দিন থাকবে না, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, তাহলে আমরা যদি পাক্কা ইমানদার হয়ে মারা যাই, আমাদের মরণের পরে কবরের মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিন নবী আসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ মুসলমান শোনো, যদি তুমি ঈমান এবং আমলটা নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন তোমার শোয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়া তোমাকে জান্নাতের আলা মাকাম পর্যন্ত পৌঁছায়া দিবে। হুজুর কেমনে জানতে চায়? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। আমি ডাক দিয়া বললাম, স্ত্রী তুমি চাইতে পারো আমার আল্লাহ তাআলার কাছে, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিতে পারে কি পারে না? মুহাব্বতে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আল্লাহ কেমন পারে? জাকারিয়া পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, ওনার স্ত্রী রাত্রবেলা কান্না করে, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, ইবাদিকা সলিহিন, নেককার সন্তান দেন, যেই সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য খাস খাস করে দোয়া করবে। কেন গো, তুমি না নবীর স্ত্রী, তুমি কেন ভয় পাও? উনি বলেন, আমি ভয় পাই না, আমি একটা কথা চিন্তা করি, একটা নেক সন্তান যদি আমি ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আমারে বাঁচায়। বলে, সন্তান কেমনে বাঁচাইবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলতেছে সন্তান বাঁচাইবো। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, এই দুই কথার উপর ভিত্তি কইরা কোন সন্তান যদি তার শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মার কবরের সামনে, আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হযরতে জাকারিয়া নবীর স্ত্রী বলে, আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লা
মুসল্লার ভিতরে ঘুমায়া গেলাম। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এরে জাকারিয়া নবীর স্ত্রী শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছে। ওই সন্তানটারে তোমরা দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। ও আমার পশ্চিমাড্ডার বাবারা, জাকারিয়া নবীজির সন্তান যখন জন্ম নিছে আল্লাহর কাছে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানকে তুমি হক্কানি বানায়ো, এই সন্তানকে তোমার ওয়ালা বানায়ো, এই সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান বানায়ো। আল্লাহ তাআলা এমন কবুল করছে, 7 বছর বয়স জাকারিয়া নবীর সন্তানের। জাকারিয়া নবী ইবাদত করার জন্য তার ঘরের পাশে একটা খানকার মতো, আমরা এলাকায় দেখবেন মসজিদের পাঞ্জেখানা মসজিদ নামাজের জন্য, জাকারিয়া নবীর ঘরের পাশে ওই ছোট্ট মসজিদের মধ্যে এলাকার একবারে নিম্ন জায়গায় জাকারিয়া নবী কান্না করতেছে আল্লাহর কাছে। এমন টাইমে 7 বছরের বাচ্চা জাকারিয়া নবীর ঘরের মধ্যে, এ আব্বা, আব্বা গো, আপনি যে এই ঘরের মধ্যে বসে বসে কান্না করেন, আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আপনি না আল্লাহ তাআলার পয়গাম্বর, আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গাম্বর কয়, বাবা ইন্তেকাল যখন করবা, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব, কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গার যে দূরত্ব, এই দূরত্বটা পার করার যেই বাহন আছে, মাধ্যম আছে, মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে গাড়ি লাগে, অটো লাগে না, গাড়ি লাগে, যেই কোনো মাধ্যম বাহনে করে করে যান। হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, সন্তান শোনো, কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে, ওই বাহন আর অন্য কোনো কিছু না। বলে, আব্বা ওই বাহনটা কি? ওই বাহনটার নাম হলো চোখের পানি। জাকারিয়া পয়গম্বর বলে, আমি আমার সন্তান 7 বছর বয়সের নিয়া আমি আবার তার কোলের মধ্যে কইরা নিয়া বাড়িতে গেলাম। অল্প কিছুক্ষণ পর আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আরবের ভূমির কোনো জায়গা আমি বাদ রাখি নাই। প্রত্যেক পাহাড়ের গুহায় গুহায়, খেজুরের বাগানে বাগানে, বাড়ি বাড়ি আমি আমার সন্তানকে তালাশ করেছি। একটানা 7 দিন পর্যন্ত তালাশ করেছি। জাকারিয়া পয়গম্বর বলে, আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির পেছনের অংশে খেজুর গাছের সাথে হেলাম দিয়া বসে রইলাম। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গম্বর জাকারিয়া, শোনো শোনো রে জাকারিয়া পয়গম্বর, তুমি যে তোমার সন্তানকে এত জায়গায় তালাশ করো, যেই ঘরের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো, ওই ঘরের মধ্যে একবার তালাশ করছুনি। জাকারিয়া নবী যে ঘরের মধ্যে ইবাদত করতেন, সন্তান হারানোর পরে সব জায়গায় খুঁজছে, শুধু এই ঘরে খুঁজে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই স্বপ্নের নজির পাই আল্লাহকে কয়, আল্লাহ হ্যাঁ অবশ্যই, তো আমি তো আমার এই ঘরে খুঁজি নাই। আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে কয়, যাও ওই ঘরে যায় খুঁজো। জাকারিয়া পয়গম্বর দৌড়ে ওনার ওই ইবাদত খানার মধ্যে ঢুইকা দেখতেছে ছোট বাচ্চা মানুষ সেজদার মধ্যে পড়ে আছে। বয়স কত? কত বছর? 7 বছর বয়স। জাকারিয়া পয়গম্বর ওনার ছেলেকে সেজদা থেকে উঠায়া ডাক দিয়া কয়, কিরে সন্তান, এই জায়গার মধ্যে তো তুমি এমন ভাবে থাকার কথা না। জাকারিয়া পয়গম্বরের জীবনী পড়তে যে দেখলাম, উনি বলতেছেন ওনার সন্তানকে যখন সেজদা থেকে উঠাইছেন, চোখগুলা লাল আর বায়া বায়া পানি পড়তেছে। আমি জিগাইলাম, কিরে সন্তান, তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? জাকারিয়া পয়গম্বর কয়, আমি আমার সন্তানের জবাব শুনে বেহুশ হয়ে গেছি। ওই ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি না বলছেন মরার পরে কবর থেকে জান্নাত পর্যন্ত দূরত্বটা পার করার বাহনের নাম চোখের পানি। কিরে সন্তান, বয়স মাত্র 7 বছর, এই কথার উপর আমল করতে তুমি গেছো? চিন্তা করে দেখেন, নবীর ছেলে হইয়া 7 বছর বয়সে কবরের কথা চিন্তা করে এমন ভাবে কান্না করছে। কিন্তু আমরা সমাজের বেটারা, আমরা সমাজের পর্দার অন্তরালের মা বোনেরা এই কবরে ভয় করে না। কেন ভয় করব? তারা মনে করে কবরে শোয়া দিলে মনে হয় তার জিন্দেগি শেষ। কিন্তু কবরের
মাটি এত ভয়ঙ্কর, রহমতের নবী কয় হাসরের ময়দানে উপস্থিত কইরা ওই কবরের মাটি ডান বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব সন্তান সহ্য করতে পারবে না। হায়রে ও পশ্চিমাড্ডার বাবারা, ও পশ্চিমাড্ডার যুবকেরা, জাকারিয়া নবী কই সন্তানটার দিকে তাকিয়ে যখন আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ অবস্থা আমি দেখতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, হে জাকারিয়া, তোমার যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তানও আমি আল্লাহ তাআলার পয়গাম পালন করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আর আমার আল্লাহ তাআলার কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ এমন সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল সহ প্রত্যেকের ঘরে ঘরে দান করেন, যে সন্তান ছোটবেলা থেকে আল্লাহ তাআলার কাছে মরার কথা স্মরণ করে করে কান্না করবে। হায়রে ও আমার পশ্চিমাড্ডার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবারা, তোমার মা বাবা তোমার জন্য এমন দোয়া সব সময় করে, কিন্তু অনেক সন্তানেরা ওই আম্মা আব্বার দোয়াটারে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। সন্তান চিন্তা করে তার মা বাবা মনে হয় তার ব্যাপারে বেশি বেশি একটু নাক গলাইতেছে। মনে রাখবা জাকারিয়া নবী যেমন ভাবে ওনার ছোট সন্তানটার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করেছে, তোমার মা বাবা তোমার জন্য এমন ভাবে দোয়া করে। কিন্তু আমরা সমাজের সন্তানেরা মনে করে মা বাবা সন্তানের প্রতি বেশি অধিকার খাটায়, না রে সন্তান না। মনে রাখবা মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদি তোমরা ওই কবরটারে সুন্দর বানাইতে চাও, হাসর মিজান ফুলসেরাতে নূরানি চেহারা লইয়া মালিক ও মাওলার কাছে প্রেজেন্ট হইতে চাও, উপস্থিত হইতে চাও, তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওই মা বাবা নামক সম্পদটাকে, মা বাবা নামক রত্নটারে যত্ন করো। বলে হুজুর কেন কেন কেন? আরে মনে রাখবা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মতের দল, হে উম্মতের দলেরা, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য তাদেরকে সন্তুষ্ট করো। জাকারিয়া নবী কয় আমার ছোট ছেলে আমি জাকারিয়া পয়গম্বরকে 7 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে খুশি করছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার সন্তানটাকে নবুয়তের দায়িত্ব দান করেছে। তুমিও যদি জাকারিয়া নবীর সন্তানের মতো তোমার মাকে খুশি করো, বাবাকে খুশি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার খুশির কারণে এমন সম্পদ তোমার দান করবে। কিন্তু আজকের সমাজে অনেক ভাইয়েরা নিজেরা নিজেরা ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তানেরা স্ত্রীর কথা শুনে যে তোমার স্ত্রী তোমারে বলে তুমি তো একা, তোমার মা বাবার সন্তান না, তোমার মা বাবার তো আরো 2-3টা সন্তান আছে, একা কেন খাওয়াইবা? না না না, তোমার ভাইরাও খাওয়াইবো। এই কথা শুই না মা বাপরা আলাদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। মনে রাখবারে পশ্চিমাড্ডার সন্তানেরা, বরুড়ার যুবকেরা, মা বাপের যদি এমন কষ্ট দাও আর এমন ভাবে আলাদা করে দাও, তোমার মতো হতভাগা কপাল পোড়া সন্তান আর কেউ নাই। বলে হুজুর কেন? কারণটা জানতে চায়। আরে কারণটা শুই না লৌরে যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মা বাপরে যে ভাত দাও না, আম্মা আব্বারে আলাদা করে দিছো, আম্মা আব্বা বুড়া হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা এক বেলা করে এক ঘরে আরেক ঘরে খায়। আম্মা আব্বার মনের মধ্যে প্রশ্ন জাগে, না না না, এমনি এমনি খাইলে আমি আমার সন্তানের ঘরে ভালোভাবে খাবার খাইতে পারবো না। ডরে কোনো কিছু খাইতে মন চাইলে তুমি সন্তানরে কয় না। মা বাপ চিন্তা করে ফুটে যদি আমার ধমক দেয়, জানো নি এটা কিয়ামতের আলামত। আমার নবী কই উম্মতের দলেরা শুই না রাখো, দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ কিয়ামতের আগে সন্তানদেরকে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে, চিন্তা করবে। কারণ আমার মা বাবা, আমার সন্তান আমারে খাওয়ায়, আমি কেমনে তারা একটা কাজের জন্য বলি। এই জন্য মা বাপ তোমার ভয়ে কোনো কথা বলে না। তাকায় দেখো এই এলাকার অনেক সন্তান আছে যাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচ দিতে পারে না। দিব কেমনে? ওই আব্বাজান অন্ধকার কবরে। সন্তানের দল, হে নবীর উম্মতের দল,
যদি ওই মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। শুধু আমি শামীম দাদা না, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমাইনা ওয়াজ করাইবা আর মা বাপের খানা আলাদা করবা। মনে রাখবা এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হইবা না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাওটার মধ্যে দুইটা কইবা, মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বা জান মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কারণ কি জানো? কারণ মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ চামু দুই কথা, আমি দুই ঈদে তো মা বাবার পাশ হইয়া সালামি করি না। আরে সালাম না, সালাম না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। হুজুর কেমনে বুঝবো? রহমতের নবী বলতেছে, আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম, একজন সাহাবী আমারে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায়া মক্কায় নিয়ে যাবেন। কিন্তু কিছুদিন পরে আমি নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, একা একা ওই সাহাবীরে নিয়ে যাই নাই। কিছুক্ষণ পরে ওই সাহাবী আমি নবীর সামনে আইসা হাজির হইয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও নবী আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী গো কেন আপনি আমারে মক্কায় নিতেছেন না? নবী কয়, সাহাবী গত 3 দিন তুমি মদিনাতে আসো না, আমি খবর নিলাম তোমার বাড়িতে তোমার আম্মা যেন সুস্থ, এই জন্য আমি তোমারে ফালাইয়া মক্কায় চলে যাই। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে আমার মার দাম বেশি নাকি? আমার নবী বর্ণনা করে, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, মক্কাকেই তোমার মারে জান্নাতের সাথে তুলনা করছে। হুমা নারুকা, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি মা বাপরে খুশি রাখো জান্নাত, যদি অখুশি রাখো জাহান্নাম। সাহাবী কই, নবী গো আমি কি মক্কার চৌকাঠে চুমা খাইতে পারবো না? নবী আমার কই, সাহাবী বাড়িতে যাই আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ কদমে চুমা দিতে চাই নাই, আল্লাহ তাআলার কাবাগরের চৌকাঠে চুমা দিতে চাইছি। ও নবী গো, আমার নবী কয় আম্মা জানার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। এ সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইবা কিনা জানি না, আমার এলেম কালাম নাই, মাত্র কামের প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটিতে, বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে। আমার এলেমের জোর দিয়ে আমি কথা বলি না। ক্লাস 6-7 থাকতে ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়। ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ সম্মান বাড়াইছে। হুজুর বলছে যে শোনো নাই, কুমিল্লাতে অনেকগুলা মাদ্রাসা আমার। এ সন্তানের দল, আমি আপনাদের কাছে আবদার জানাবো, মা বাপের দোয়ার কারণে আপনি সন্তান অল্পতেই অনেক কিছু পাওয়া যাইবেন। এই জন্য আপনার কাছে আমার আবদার, ওই আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? যেই বাবা নিজে কষ্ট করে চলাফেরা করছে, জুতা পায়ে দিত, তলাটা ছিটতে ছিটতে পায়ের মুড়ালিটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তুমি ফুতেরে নতুন সুন্দর জুতা কিনা দিত। মনে কইরা দেখো রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়া খাটের মধ্যে হাঁটতা। আজকে ওই বাবা কবরে আব্বা জানলে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না, তোমার টাকার অভাব নাই। বাবা কবরে, বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পারতা। আজকে ওই আব্বা জান কবরে, আব্বার সঙ্গে একটু কথা বলতে পারো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। হে যুব
রাস্তাঘাটে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়া নিয়ে যায়, ওই বাবার প্রতি কত রাগ দেখাও। কোনোদিন তো ওই আব্বাটারে মুখ দিয়া বললা না বাবা তোমারে বড় ভালোবাসি, ওই আব্বারে ধমক দিয়া কথা বলছো। জিজ্ঞাস করো যার বাবা নাই ঘরের ভিতরে গেলে আব্বা যে খাটে ঘুমাইতো খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। হায় রে, অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে সন্তান চিন্তা করে দেখো, তোমার ঘরে 3 টুকরা মাছ রান্না হইলে তুমি তোমার মাছটা দুপুর বেলা খাইতা, আব্বা আব্বারটা খাইতো, মামার মাছের টুকরাটা তুইলা রাখতো। আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা জুলডি দিয়া ভাত খাইতো। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া থাকতো, নতুন কোনো জামা কাপড় মা পরতো না, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখা তুমি স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমার মা দিত। হায়রে হে সন্তানের দল, হাইজা কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। চিন্তা করিস না রে পশ্চিমাড্ডার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যাদের মা কবরে বাবা কবরে আজকের জান্নাতের বাগানের ইন্তজাম আয়োজন যারা করছে, আজকের আখিরি মুনাজাতের মধ্যে তোমরার মার জন্য দোয়া করা হবে, তোমরার বাবার জন্য দোয়া করা হবে। মনে রাখবা আল্লাহর নবী শিক্ষা দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার আল্লাহর কাছে দোয়া করে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে কে জানি ওই মারে মাটির কবরে শোয়া দিয়া আজকের মাহফিলে আসছে। চিন্তা করে দেখো, ওই মা জননী রাত্রবেলা তোমার বাড়ি যাইতে দেরি হইলে ঘুমাইতো না। চিন্তা করে দেখো, ওই মা রাত্রবেলা তোমারে এত মাঘ মাসের শীতের দিনে খাবার গরম করে খাওয়াইতো, কিন্তু এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায়, ঠান্ডা ভাত খাওয়া লাগে। আজকে মাঝে কবরে কেউ একবার তোমার জিগায় না, আগে 2-3 বেলা না মাত্র 1 বেলা খানা না খাইলে মা তোমার জিগাইতো, ফেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, পুত্রে খানা দি খাও না। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না রে পশ্চিমাড্ডার যুবক, জিগাইব কে? তোর মাটা তো অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবার তো চাইয়া দেখলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোনদিন পাইবা না। হারে খবর দেশের খবর লইলি না। হে যুবক, হে মুরব্বী বাবারা,
টাকা পয়সা আছে কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো তোমার সাধ্য নাই। খাওয়াইবা কেমনে? মা বাপ তো কবরে শুয়া রইছে। চিন্তা করে দেখো, ওই মা বাপরে যদি ভাত খাওয়াইতা, বছরে কত টাকা তোমার মা বাবার পেছনে তোমার লাগতো। যদি মাসে মাসে ফল কিনা খাওয়াইতা, কত টাকা তোমার মার পেছনে খরচ হইতো। আর যদি ওই মা বাপ বাচ্চা থাকতো, অসুস্থ অবস্থায় 1000 টাকার ওষুধ কিনা মাসে দিতা, 12 মাসে 12,000 টাকার ওষুধ কিনা দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। এই সন্তান যেই বাড়িতে থাকো, যদি বাড়ির ভাড়া দিতা, প্রতি মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা তো তোমার কাছে ভাড়াটা চায় না। একজন সন্তান নিয়ে দাঁড়াইবা, হুজুর আগামী বছর মাহফিল হবে, এই মাহফিলের জন্য আমার মা কবরে, আমার আব্বা কবরে, আব্বা আম্মার কবরের আযাব মাপ চাইয়া আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দাঁড়াইবা, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, আমার বাবা নাই দোয়া কইরেন। আমি খাস করে দোয়া চাই, মা বাপরে যদি আমি ভাত খাওয়াইতাম, মাসে তো 1000 টাকা খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপের কবরে আল্লাহ জান্নাতের খানার ব্যবস্থা করে দিবে। একজন সন্তান দাঁড়াইবা, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আগামী বছর 10,000 টাকা দান করব। মাহফিল কমিটির ভাইরা তাবারুক আরেকবার বলতেছি, তাড়াতাড়ি নিয়ে আসো, কিয়াম হবে, মুনাজাত হবে, মানুষকে বেশি কষ্ট দেওয়া যাবে না। 1.5 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, আমার নির্দিষ্ট সময়ের বয়ান আমি আপনাদেরকে নিয়ে করেছি। একজন শুধু বলবেন, হুজুর আমি 10,000 টাকা পারবো না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে। হযরত বাগদাদি মুর্শিদি কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 20তম ইমানি নুরানি রহমতি মাহফিলের ইন্তজাম করে এই পশ্চিমাড্ডা এলাকার আমার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2খানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন। মাবুদ, আপনার জীবনের গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতে কঠিন ভাবে ধরা পড়া যায়। আল্লাহ, আপনার গুনাহগুলা মাফ কইরা আপনার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দেন। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম পানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ, কোন সন্তান জানি এমন মা বাপ দুইজনরে কবর দেশে শোয়া দিয়ে হাত বাড়াইছে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, বংশের কবর আযাব মাফ চাই, প্রত্যেকের বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে এই পশ্চিম আড্ডার জান্নাতের বাগান 20তম মাহফিলের আখিরি মুনাজাত, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া
মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশের শ্রোতা মণ্ডলীরা যারা মুনাজাতে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। অনেকে আগামী বছরের জন্য অনেক কিছু দিবে, দান করবে নিয়ত করেছে, অনেকে মসজিদের জন্য সিমেন্ট দান করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন, দানগুলা কবুল করেন। যে যুবক ভাইয়েরা এত সুন্দর ইন্তজাম করেছে, তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আমার প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, তাদেরকে কামাই রুজি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো। এই মাহফিল বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণের 20তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। আমি যা বলেছি ভুল বেয়াদবি মাফ করে হাবিবে কিবরিয়া নবীর উসিলায় তোমার দরবারে কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। আর আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু